হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, আজ সেগমেন্ট 4, এই সেগমেন্ট 4-এ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সোশ্যালাইজেশন প্রসেস, অর্থাৎ সামাজিকরণ। আপনারা জানেন প্রতিটা এক্সামের জন্য সাব ইন্সপেক্টর অফ স্কুল, ডিআইএডিআই, নেট, সেট, টেট প্রতিটা এক্সামের জন্যই কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন বিগত দিনের যে এক্সামগুলো হয়েছে সেখানে কিন্তু এই পার্ট থেকে কোশ্চেন এসছেই। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস যেটা বলার, 1000 এমসিকিউ একটা পিডিএফ আমাদের আছে, আপনারা সেটা কালেক্ট করতে পারেন। তার ভিতরে আপনারা সাব ইন্সপেক্টর অফ স্কুলের জন্য 10খানা সেট পাবেন, মানে 1000 এমসিকিউ, 100টা করে কোশ্চেন আছে এক একটাতে। একদম সাব ইন্সপেক্টর অফ স্কুলের এক্সামগুলো যেরকম ভাবে হয় টোটালটা সেরকম ভাবেই বানানো, সঙ্গে ওএমআর শিট আছে, আপনারা ইচ্ছা করলে নিজেরাও বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন। তো সেই সেই এমসিকিউ এর যেটা পিডিএফ আছে এবং তার যেটা সলিউশন আছে, অ্যান্সার আছে, সেটা আপনারা কিভাবে পাবেন তার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা তার থ্রু দিয়েও কালেক্ট করতে পারেন, বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলেও আপনারা এই পিডিএফ গুলো কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজ যেটা বেসিক্যালি আমাদের আলোচনার বিষয়বস্তু থাকছে সেই পার্টে আমরা এবার প্রবেশ করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তুতে 1 নাম্বার যে কোশ্চেনটা থাকছে সেটা হলো দ্য জেনারেল প্রসেস অফ অ্যাকুয়ারিং কালচার ইজ রেফার্ড টু অ্যাজ। দ্য জেনারেল প্রসেস অফ অ্যাকুয়ারিং কালচার ইজ রেফার্ড টু অ্যাজ, মানে আমরা যে ভাবে সামাজিকরণে অংশগ্রহণ করি বা কালচারটাকে অ্যাকিউর করি সেটাকে আমরা কি বলবো? এ নাম্বারে আছে সোশ্যালাইজেশন, বিতে আছে অ্যাকচুয়ালাইজেশন, সিতে আছে সিমাই, আর ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তো বন্ধুরা, এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হবে এ, সোশ্যালাইজেশন। রাইট অ্যান্সারটা কি? রাইট অ্যান্সারটা হলো এ, সোশ্যালাইজেশন। কেন সোশ্যালাইজেশন রাইট অ্যান্সার? এখানে দেখুন, socialization is the general process by which children are transformed by their parents, teacher and other into the social and cultural animals. Actualization is socialization to a specific culture that is becoming Korean or Hungarian. দেখুন, actualization হলো সেই ধরনের একটা পার্টিকুলার কালচারের দিকে সোশ্যালাইজ করা, যেমন কেউ কোরিয়ান হচ্ছে কিংবা কেউ হাঙ্গেরিয়ান হচ্ছে, যেমন আমরা ইন্ডিয়ান, এই যে কালচার এগুলোকে কি বলবো? অ্যাকচুয়ালাইজেশন। কিন্তু যখন কেউ একটা জেনারেলি কালচার অ্যাডাপ্ট করবে বা অ্যাকিউর করবে সেটাকে আমরা কি বলবো? সোশ্যালাইজেশন। তার জন্য এখানে রাইট অ্যান্সার আছে সোশ্যালাইজেশন। এরপর আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি। 2 নাম্বার কোশ্চেনে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? কোন বিবৃতিটা এখানে সঠিক? এ নাম্বারে যেটা আছে দেখুন, সোশ্যালাইজেশন প্লেস নো পার্ট ইন দ্য পার্সোনালিটি ফরমেশন ইন ইন্ডিভিজুয়াল। বিতে কি আছে? লার্জ স্কেল কমপ্লেক্স সোসাইটি দ্যাট আর নট culturally homogeneous usually have unanimous agreement about what should be the shared norm. সিতে কি আছে? successfully socialization can result in uniformity within a society, আর ডিতে বি অ্যান্ড সি। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে, অর্থাৎ যে স্টেটমেন্ট এখানে ট্রু সেটা হলো সি, সেটা হলো আপনার সি। সোশ্যালাইজেশন, সাকসেসফুল সোশ্যালাইজেশন, এখানে সি হলো রাইট অ্যান্সার। সাকসেসফুল সোশ্যালাইজেশন ক্যান রেজাল্ট ইন ইউনিফর্মিটি উইথিন এ সোসাইটি। কেন এই সি রাইট অ্যান্সার সেটা আমরা একটু দেখে নিই। দেখুন, সি রাইট অ্যান্সার এই কারণেই, if all children receive the same socialization, it is likely that they will share the same beliefs and expectations. That this fact has been a strong motivation for nation governments around the world to standardize education and make. তারপর আমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখব। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে? 3 নাম্বার কোশ্চেন, individual who have not been socialized in the same way as the majority of people are often considered by their society to be ড্যাশ মেন্টালি ইল, তারপরে কি অ্যাবনর্মাল অর অড, তারপরে ডেভিয়েন্ট মানে বিচ্ছিন্ন যে ব্যাপারটা, আর ডি তো অল অফ দ্য অ্যাবাভ। হ্যাঁ, তাই এখানে দেখুন, এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু ডি, অল অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার আমরা কি পাবো? রাইট অ্যান্সার যেটা পাবো সেটা হলো ডি, অল অফ দ্য অ্যাবাভ।
কেন এখানে রাইট অ্যান্সার ডি হচ্ছে সেটাও আমরা ব্যাখ্যা করব। দেখুন রাইট অ্যান্সার ডি এই কারণেই হচ্ছে, those people who are socialized differently from others and who consequently do not share the same norms are often labeled as being odd, deviant, mentally ill, or even criminal. This particularly true in culturally homogeneous. এরপরের কোশ্চেনটা আমরা দেখি, পরে 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনে যেটা বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এখানে কোন বিবৃতিটা সঠিক, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। দেখুন এতে যেটা আছে, আনলাইক আদার অ্যানিমালস হিউম্যান ইনফ্যান্টস আর বর্ন উইথ এ কালচার। তারপরে বিতে কি আছে, হিউম্যান ইনফ্যান্টস কাম ইনটু দ্য ওয়ার্ল্ড রেডি টু লার্ন এ কালচার বাট আর নট বর্ন উইথ এ কালচার। সিতে আছে, সোশ্যালাইজেশন ইজ অ্যানাদার ওয়ার্ড ফর অ্যাকচুয়ালাইজেশন। আর ডিতে বি অ্যান্ড সি। তো বন্ধুরা এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো বি, হিউম্যান। বি হলো এখানে রাইট অ্যান্সার। হিউম্যান ইনফ্যান্টস কাম ইনটু দ্য ওয়ার্ল্ড রেডি টু লার্ন কালচার বাট আর নট বর্ন উইথ এ কালচার। মানে মানব সন্তান যে সে কিন্তু পৃথিবীতে আসে কালচারটাকে অ্যাডাপ্ট করার জন্য, কিন্তু কালচার নিয়ে এসে জন্মায় না। কেন? নিউবর্ন হিউম্যান আর অ্যামেজিং লার্নিং মেশিনস। দেখুন একটা বাচ্চা যে জন্মালো তার ভিতরে কিন্তু সোসাইটি থেকে কোনো কিছু লার্ন করার ক্ষমতা খুব বেশি থাকে। দে আর অ্যাবল টু ইগার টু লার্ন whatever culture is taught to them. তাদেরকে যে ধরনের কালচারকেই শেখানো হোক না কেন সেটা কিন্তু তারা নিতে পারবে। পরের কোশ্চেন 5 নাম্বার, which of the following things is normally learned during the socialization process? Which of the following things is normally learned during the socialization process? Socialization process এ normally কোন জিনিসটা শেখানো হয়? The role we are to play in life, the culture's norm, তারপরে সি তে the language of the people around us, আর ডি তে all of the above. তো বন্ধুরা এখানেও আমরা দেখবো যে আমাদের রাইট অ্যান্সার কোনটা। তো এখানে দেখুন রাইট অ্যান্সার যেটা থাকবে সেটা হলো ডি, all of the above. all of the above হলো রাইট অ্যান্সার। কেন এটা রাইট অ্যান্সার আমরা একটু দেখে নিই। দেখুন we learn all of those things in the socialization process. In addition, we acquire our worldview. You will learn more about worldviews in the next section of the these tutorials. Okay, তারপরের কোশ্চেনটা আমরা একটু দেখি 6 নাম্বার, when does socialization begin, কখন সামাজিকরণটা শুরু হয়? when does socialization begin, এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর ভিতরে আপনার দেখতে হবে কখন সামাজিকরণটা শুরু হয় অপশনগুলোর মধ্যে থেকে। তো এখানে দেখুন যে অপশনগুলো আছে তার ভিতরে প্রথমেই যে অপশন আছে, at the time when an individual is conceived or within the first few weeks following conception, at birth or shortly thereafter, on entering nursery school or kindergarten, when a child is puberty and are able to understand the reasons for society's rules. তো বন্ধুরা এখানে যেটা রাইট অ্যান্সার হবে আপনারা বুঝতেই পাচ্ছেন, সেটা হলো এখানে যেটা রাইট অ্যান্সার আসবে সেটা হলো at birth or shortly thereafter. at birth or shortly thereafter. কেন এটা রাইট অ্যান্সার হচ্ছে সেটাও আমরা দেখব। দেখুন, from the moment of birth, parents begin to socialize their babies by talking to them and encouraging imitation. Most parents treat their newborn girls or boys different ways according to their culture's expectations of gender. তো বন্ধুরা এখানে আমরা আলোচনা করলাম 6 নাম্বার কোশ্চেন। এর পরের কোশ্চেনটা আমরা দেখবো 7 নাম্বার। 7 নাম্বার কোশ্চেনে কি আছে, as a result of Margaret Mead's 1950 study of socialization practice in 6 different societies, she conclude that বলে এখানে একটা ড্যাশ আছে, এটা আমাদের পূরণ করতে হবে। তো বন্ধুরা এখানে আমরা অপশনগুলো প্রথমে দেখি। দেখুন অপশনগুলোর ভিতরে প্রথমে যেটা আছে সোশ্যালাইজেশন প্র্যাকটিস,
practices vary markedly from society to society. বিতে যেটা আছে socialization practices are generally similar among people of the same society. সিতে both of the above, ডিতে none of the above. তো বন্ধুরা এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো সি, both of the above. Cultural heritage is a strong indicator of how individual will socialize their children. People socialize in the same way are likely to use the same method in raising their children. Homogeneity in beliefs. তারপরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো। 8 নম্বর কোশ্চেনে যেটা আছে, the repetitive practicing of basic skills by the individual is an example of which kind of educational method. এতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফর্মাল, বিতে ইনফর্মাল, সিতে টেকনিক্যাল আর ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। এখানে রাইট অ্যান্সারটা দেখুন, এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো বি, অপশন বি, ইনফর্মাল। অপশন বি, ইনফর্মাল। কেন এটা রাইট অ্যান্সার সেটা একটু দেখে নিন। দেখুন, ইনফর্মাল এডুকেশন কনসিস্ট অফ ইমিটেশন, experimentation or repetitive practice. When children role play adult interactions and other activities, informal education is taking place. বন্ধুরা এগুলো আপনারা একটু পজ করে করে পড়বেন, পড়ার সময় একটু ভাববেন, তাহলে অ্যান্সার গুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। পরের কোশ্চেনটা দেখুন, 9 নাম্বার। Who is mostly involved directly in socialization of children around the world? Who is mostly involved directly in the socialization of children around the world? এতে আছে অ্যাডাল্ট মেন 20 to 40 years of age, তারপরে আছে গ্র্যান্ড প্যারেন্টস, উইমেন অ্যান্ড গার্ল, ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো উইমেন অ্যান্ড গার্লস। কেন এটা রাইট অ্যান্সার সেটা আমরা একটু দেখি। দেখুন, most of the crucial yearly socialization throughout the world is done informally by women and girls. Initially, mothers and their female relatives are mainly responsible. Later, when children enter primary school, then usually have female teacher. যদিও আমাদের ইন্ডিয়া কিংবা এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, যেগুলোকে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি, সেখানে এখনো সব জায়গায় ফিমেল টিচার অ্যাভেলেবেল হয়নি, তবুও শিশুর যেটা বেসিক সোশ্যালাইজেশন সেটা কিন্তু উইমেন এবং গার্লসের দ্বারা হয়। এরপর আমরা 10 নাম্বার আমাদের আলোচনার যে 10 নাম্বার কোশ্চেন আছে সেটা দেখব। 10 নাম্বার কোশ্চেন, which of the following is true of socialization? Which of the following is true of socialization? এতে যেটা আছে সেটা হলো early childhood is the period of the most intense and the most crucial socialization. Beta socialization continues until we are adults and then usually stops because we have learned out culture by that time. C-TET all culture use the same techniques to socialize their children. D-তে none of the above. তো বন্ধুরা এখানে যেটা রাইট অ্যান্সার হবে, দেখুন এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হচ্ছে সেটা হলো এ। Early childhood is the period of most intense and the most crucial socialization. It is early childhood, যেটা কি পয়েন্ট আছে অ্যান্সারের কি পয়েন্ট সেটা আমি বলছি। it is in early childhood that we acquire language and learn the fundamentals of our culture. It is also when much of our personality takes shape. However, some socialization continues throughout the life. বন্ধুরা তাহলে যে আলোচনার বিষয়বস্তুগুলো ছিল আজ আমরা সেগুলো আলোচনা করে দিলাম। এরপর বন্ধুরা আপনারা যারা পিডিএফ কালেক্ট করছেন তারা করুন, আর যারা মক টেস্ট দিতে চাচ্ছেন, আপনারা যদি মক টেস্ট দিতে ইচ্ছুক হন, আমরা মক টেস্ট এক্ষুনি শুরু করতে পারছি না। আপনারা যারা আমাদের ভিউয়ার আছেন, এই ভিউয়ার বন্ধুদের রেসপন্সিবিলিটির উপরে নির্ভর করছে আমরা কবে নাগাদ সেটা শুরু করব। তো তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এন্ট্রি করে রাখতে পারেন, তাহলে আমরা যখন আর কি মক টেস্ট শুরু করব তখন আপনাদেরকে ইনফর্ম করব। তো বন্ধুরা আজ আলোচনা যে বিষয়বস্তু ছিল সেইটুকু আজ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।